আপ্পি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে জাপানি পুটি দিয়ে পাতুরি বানাবো। চলুন তাহলে আগে মাছ কেটে নিই। কত বড় বড় সাইজের মাছ বন্ধুরা, দেখুন সবকটা মাছই কিন্তু একই সাইজের। আমি মাছের কানকোগুলো ফেলে দেবো। এগুলো সব বের করে দেবো প্যাটাপুটি। মাছের মধ্যে একটু কেটে দেবো এরকম ভাবে একটু কেটে দেবো। এভাবে সবকটা মাছ কেটে নেব। দেখুন আমি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম একটা ঝাঁঝরি গামলার মধ্যে নিয়েছি, জলটা ঝরিয়ে নেব। আমি মশলাটা মিক্সারে করে নেব, আপনারা চাইলে পাটায় করে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি, আদা, রসুন, শুকনো লঙ্কা, এগুলো বাড়ি শুকানো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, সাদা জিরে আর গোলমরিচ। দেখুন আমি সব মশলা একসাথে মিক্সিতে করে নিয়েছি। পাতুরি বানানোর জন্য এখন আমি কচু পাতা কেটে নেব। এরকম কচি কচি কটা পাতা কেটে নেব। পাতাগুলো ধুয়ে নেব। জল পুরো নীল হয়ে গেছে। মাছগুলো আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর সমস্ত বাটা মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। লবণটা পরিমাণ মতো দিতে হবে। কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এখন সব একসাথে মেখে নেব। মশলা দিয়ে মাখানো মাছ আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন কড়াইয়ের মধ্যে পাতা দিয়ে মাছগুলো সাজিয়ে নেব। এরকম বড় বড় পাতাগুলো আগে দিয়ে দেব। এবার এই কচি পাতা দিয়ে দেবো। এখন মাছগুলো সাজিয়ে দেবো।
কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার এই বাকি পাতাগুলো দিয়ে ঢেকে দেবো। এই কড়াইয়ের পাশে যে পাতাগুলো বেরিয়ে আছে এগুলো একটু এভাবে করে মুড়িয়ে দিয়ে তারপর ঢেকে দেব। এবার ঢেকে দেব। এখন উনুনটা ধরিয়ে নেব। জালটা ধরে গেছে, এখন কড়াই বসিয়ে দেব। এখন 20 থেকে 25 মিনিট আস্তে করে জাল করে নেব। খুব বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে তলা দিয়ে। আমি 20 থেকে 25 মিনিট জাল করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখব। দারুণ গন্ধ বেরোচ্ছে। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই পাতাটাও খাওয়া যাবে। কি সুন্দর গন্ধ, দেখতেও দারুণ। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখে তো বোঝাই যাচ্ছে। বন্ধুরা, এই মাছ কিন্তু ভাতের মধ্যে কচু পাতা, কলা পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। কিছু বলো, খেতে কেমন হয়েছে? খেয়ে যাচ্ছ খালি। খেতে দারুণ লাগছে, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এত সুন্দর হয়েছে। সত্যি ভালো হয়েছে খেতে। বন্ধুরা দেখুন, সব মাছের ডিম হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।